সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়েছি, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিটের রথের মেলাতে, কলকাতা ইস্কনের যে রথের মেলা যেটা পার্ক স্ট্রিটে হয় সেটা দেখতে যাচ্ছি। এবছর তো রথের দিন কলকাতা ইস্কনের রথযাত্রা দেখতে গেছিলাম, তো ওই রথটা যেখান থেকে ছেড়ে যেখানে গিয়ে থামে এবং সেখানেই মেলাটা বসে পার্ক স্ট্রিটে। তো যাই পার্ক স্ট্রিটের রথের মেলা দেখতে, ঘুরে দেখবো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো কীরকম কী সাজিয়েছে, কীরকম প্যান্ডেল করেছে সেটা দেখাবো। জগন্নাথ দেবকে দর্শন করব, তোমাদেরকেও দর্শন করাবো। তো চলো যাওয়া যাক পার্ক স্ট্রিটের রথের মেলাতে। এই ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো পার্ক স্ট্রিটের রথের মেলাতে গিয়ে দেখা হচ্ছে, তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি পার্ক স্ট্রিটে, কলকাতা ইস্কনে যে রথের মেলাটা হয় পার্ক স্ট্রিটে সেটা দেখতে। এবছর কিন্তু এটা 55তম বর্ষ। তো এখানে ঢুকেই দেখতে পেয়েছি মহাপ্রসাদ দিচ্ছে, এখান থেকে সবাই লাইন দিয়ে আপনারা মহাপ্রসাদ নিতে পারেন। অনেকেই কিন্তু লাইন দিয়ে মহাপ্রসাদ নিচ্ছে। এখানে খাজা, হালুয়া, লাড্ডু, খিচুড়ি, আলুর দম সব পাওয়া যাচ্ছে। দামগুলো আমি এখানে দেখিয়ে দিলাম। প্রচুর লোক কিন্তু মহাপ্রসাদ বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছে। এরপরেই আমরা এখানে গোবিন্দ দাসের একটা স্টল দেখতে পেয়ে গেছি, সেখানে কিন্তু প্রচুর খাবার পাওয়া যাচ্ছে। এগুলো এই গোবিন্দ দাস কিন্তু ইস্কনের নিজস্ব খাবারের আইটেমের স্টল, প্রচুর খাবার রয়েছে, সব ভেজ আইটেম। এই যে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ইডলি, ধোসা, ভুজিয়া, সব কিছু পাওয়া যাচ্ছে। কম্বো পাওয়া যাচ্ছে, পাওভাজি পাওয়া যাচ্ছে, বেশ ভালো। এখানে একটা দোকান দেখতে পেয়েছি, সাজার জিনিসের দোকান রয়েছে এখানে, বেশ ভালো। আর এখানে গো সেবা রয়েছে, এখানে তোমরা গোমাতাদের সেবা করতে পারবে, নিজেদের হাতে তাদেরকে খাওয়াতে পারবে। চাইলে তোমরা গোমাতা অ্যাডাপ্টও করতে পারো। এখানে বেশ ভালো গো সেবার জায়গা রয়েছে, বেশ ভালো। প্রত্যেক বছরই ভাল লাগে এখানে আসতে। এখানে গো সেবার জায়গাটা প্রত্যেক বছরই ভাল লাগে এখানে পার্ক স্ট্রিটের রথের মেলাতে। এবার একটা পরের স্টলে ঢুকে যাই। এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এখানে টি শার্ট রয়েছে সব কটাতে হরে কৃষ্ণা, জয় জগন্নাথ, জগন্নাথের ছবিওয়ালা লেখা টি শার্ট রয়েছে, বেশ ভালো। প্রচুর জিনিসপত্র রয়েছে, শোপিস রয়েছে, ছবি রয়েছে, ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট রয়েছে, হার্বাল প্রোডাক্ট রয়েছে, ইস্কনের নিজস্ব হার্বাল প্রোডাক্ট রয়েছে। আর এখানে ধুতি কুর্তা পাওয়া যাচ্ছে, ধুতি কুর্তা ইস্কনের সেই প্রভুরা যেরকম ধুতি কুর্তা পরে সেরকম ধুতি কুর্তাও পাওয়া যাচ্ছে। আর এই যে রথ দেখে নাও, ইস্কনের যে রথ, যেটা আমরা রথযাত্রার দিন যে রথ দেখেছিলাম সেই রথটা এখানে এসে রাখা হয়। এই যে রথটা একদম সামনে থেকে তোমাদেরকে রথ দেখিয়ে দিলাম। আর ওই যে প্যান্ডেল, তো আমরা এখন প্যান্ডেলের কাছে যাব, সামনে থেকে তোমাদেরকে প্যান্ডেল দেখাবো। এখানে একটা ফটো গ্যালারি রয়েছে, এই বছরের সেরা মুহূর্তের, রথযাত্রার দিনে সেরা মুহূর্তের ছবি এখানে রয়েছে। আমি তো খুঁজছিলাম যে কোনো ছবিতে কি আমাকে দেখা যাচ্ছে, যে আমি ব্লগ করছি সেটা কি দেখা যাচ্ছে, সেটাই আমি খুঁজছিলাম। তো তোমরা কিন্তু এই ব্লগে কিন্তু আমার ব্লগে কিন্তু এটা খুব ভালো করে আমি এই রথযাত্রার দিন আমি গেছিলাম সেটা কিন্তু দেখিয়েছি। আর এখানে ছবিতে আমি খুঁজছিলাম যে আমাকে কি কোথাও দেখা যাচ্ছে, এই ভিড়ের মধ্যে খুব সম্ভবত আমি আছি হয়তো, যদি আমাকে দেখতে পাও তোমরা জানিও। আমি তো খুঁজছিলাম কিন্তু খুঁজে পাইনি, আর আমি এখানে ছবিগুলো দেখছিলাম। এই বছরের এই রথযাত্রার ছবি রয়েছে, এখানে আমি খুঁজছি, দেখছি। এই যে সেই আলপনাটা, এই আলপনা, আর এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথযাত্রার শুভ সূচনা করছেন সেটারও ছবি রয়েছে। তো ভাল লাগছিলো বেশ, মানে এই রথযাত্রার দিনের স্মৃতিগুলো মনে পড়ছিল। আমি এখানে গেছিলাম রথের দিন সকাল সেই ব্লগটা তোমরা দেখেছো। যারা দেখোনি এখনও তারা আমার চ্যানেলে গিয়ে রথযাত্রার ব্লগটা দেখে নিও, রথযাত্রার ব্লগটা রয়েছে। তো বেশ ভালো লাগলো, মানে এই ভিড়ের মধ্যে হয়তো আমি কোথাও একটা রয়েছি। তো বেশ ভালো লাগলো, আমার রথের দিনের স্মৃতি মনে পড়ে গেল। যদিও 4 দিনই কেটেছে, বেশি দিন হয়নি রথ গেছে। তাই যাই হোক, এখানে খিচুড়ি দিচ্ছে, খিচুড়ির একটা বিশাল লাইন পড়েছে। তো ভাবছিলাম যে খিচুড়ি খাবো, কিন্তু এত লাইন দেখে আর খেতে ইচ্ছা করলো না। এখানে প্রবচন শোনানো হচ্ছিল, গীতা পাঠ হচ্ছিল। আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে, যিনি গীতা পাঠ করছেন তিনি কিন্তু একজন বিদেশি। কেন ইস্কনে প্রচুর বিদেশি ভক্ত রয়েছে, তাদের মধ্যে একজন এখানে গীতা পাঠ করছিলেন, গীতা পাঠ করে শোনাচ্ছিলেন। দুই কার্য হয় আর কি, যেহেতু নবদ্বীপ থেকে ভক্তরা, গৌরমণ্ডল ভূমি থেকে ভক্তরা সব সময় জগন্নাথ পুরীতে যায়। এখন
তো এখানে একটা বইয়ের স্টল দেখতে পেয়েছি, ডেইলি ম্যাগাজিন যে বেরোয় ইসকনের, যে ডেইলি ম্যাগাজিন সেটার স্টল রয়েছে এখানে। আর এছাড়াও অন্যান্য অনেক আরও স্টল রয়েছে। সব স্টলগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, প্রত্যেকটাই কিন্তু ইসকনের যে স্টল সেগুলো। এখানে বাচ্চাদের চড়ার বিভিন্ন জিনিসপত্র রয়েছে, ছোট নাগরদোল্লা, যে গোল গোল যে ঘোরে ঘোরে মেরি গো রাউন্ড সেগুলো রয়েছে, কিন্তু কেউ চড়ছে না, কাদা রয়েছে সেই জন্য। এবার আমি একদম সামনে চলে এসেছি, প্যান্ডেলের সামনে, একদম সামনে থেকে প্যান্ডেলটা দেখিয়ে দিলাম তোমাদের। দারুণ সুন্দর করেছে প্যান্ডেলটা, কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর এরকম রাত্রিবেলা কিন্তু লাইট জ্বালিয়ে, লাইটিংয়ের মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা দারুণ লাগছে। এবার চলো ভিতরে যাব, ভিতরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করব, তোমাদেরকেও দর্শন করাবো। তো ভিতরে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে, আর ভিতরটা ঠিক এরকম, এই যে দেখতেই পাচ্ছ ভিতরটা এরকম রয়েছে, বেশ সাজানো, খুব সুন্দর। আলোর কাজ কিন্তু দারুণ করেছে, দারুণ আলোর কাজ করেছে। উপরে ঝাড়বাতিটাও বেশ সুন্দর লাগছে, বেশ অসাধারণ ঝাড়বাতি, ঝাড়বাতিটাও বেশ দারুণ। তো চলো একদম এবার সামনে থেকে তোমাদেরকে জগন্নাথ দর্শন করাই, একদম সামনে থেকে তোমাদেরকে জগন্নাথ দর্শন করিয়ে দিলাম। দেখে নাও জগন্নাথ, বলরাম, সুভদ্রা একদম সামনে থেকে। তো তোমাদেরকে জগন্নাথ দেব দর্শন করিয়ে দিলাম। এখানে আর একটু পরে আরতি শুরু হবে, তো যার জন্য আমি এখানে আরও ভিড় বেড়ে যাবে, তো আমি বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাব। মেলা আরও ঘোরা বাকি আছে আমার। তো এইদিকে কিন্তু বেশ ভালোই অনেকটা জায়গা জুড়ে কিন্তু মেলা রয়েছে, বেশ ভালোই লোক রয়েছে। এখানে তুলা দান, মানে তুলা দান হচ্ছে, এখানে তুমি তুলা দান করতে পারবে। এখানে আরও স্টল রয়েছে সুন্দর, এখানে ঠাকুরের গয়না পাওয়া যাচ্ছে, বেশ অসাধারণ। এখানে আরেক জায়গাতে প্রবচন পাঠ হচ্ছিল, সেটাও বেশ ভালো। আর এখানে একটা বইয়ের স্টল দেখতে পেয়ে গেছি, প্রচুর বই রয়েছে এখানে, প্রচুর বই রয়েছে। আর এখানে সব শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব রিলেটেড সব বই রয়েছে। এখানে একটা রামায়ণ দেখতে পেয়ে গেছি, বেশ সুন্দর, প্রচুর বই রয়েছে, সবই শ্রীকৃষ্ণ রিলেটেড বই। আর এখানে প্রচুর স্টল রয়েছে, মানে প্রচুর প্রচুর সবই ইসকনের স্টল রয়েছে। বেশ ভালোই লাগলো মেলাটা ঘুরে দেখতে। তো গাইজ, তোমাদেরকে পার্ক স্ট্রিটের রথের মেলা ঘুরিয়ে দেখালাম। কলকাতা ইসকনের যে রথের মেলা, যেটা পার্ক স্ট্রিটে হয় প্রত্যেক বছর, সেখানে যাই, সেখানে গেছিলাম, তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম পার্ক স্ট্রিটের রথের মেলা। তো যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম, প্যান্ডেল দেখালাম, জগন্নাথ দেবের দর্শন করালাম। তো কেমন লাগলো জানিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। পরের ব্লগে আবার একটা নতুন রথের মেলাতে যাব, সেখানে গিয়েও সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে।